এই রাকিব, ধরো তুমি মেট্রো রেলে বা ট্রেনে উঠে দেখলে ভাড়া 25% নেই, মানে কমে গেছে, কি করবে তখন? মানে আগে আমি চেক করবো কি স্বপ্ন দেখছি নাকি আমি স্বপ্নই দেখছি। আরে একদমই না, এটা একদম সরকারি অফিসিয়াল নিউজ। সড়ক ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং যারা প্রবীণ, মানে হলো যে 65 বছরেরও বেশি যাদের বয়স, তারা পাবেন 25% ভাড়া ছাড় মেট্রো রেল এবং ট্রেনে। মানে দাদা দাদি আর স্টুডেন্টরা এখন ভিআইপি। ভিআইপি আসছে, আমার ভিআইপি। এখানে যদিও একটা ছোট্ট কিন্তু আছে। আবার কিন্তু কিন্তু শুনলেই তো ভয় লাগে, থাক আর শুনবো না। আচ্ছা না বলেন কিন্তুটা কি? এই ছাড় কার্যকর হতে একটু সময় লাগবে। তার মানে বাংলাদেশের ক্লাসিক ঘোষণা আজ, সুবিধা কামিং সুন। কিন্তু তুমি যদি ভাবো, প্রসেসটা কিন্তু ক্লিয়ার। অনলাইনে টিকিট কাটার সময় অপশন থাকবে। যদি কেউ 65 বছর বয়সের হয় বা তার বেশি হয়, সে তার এনআইডি কার্ড দেখাবে। যারা স্টুডেন্ট তারা দেখাবে তাদের স্টুডেন্ট আইডি কার্ড। এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, তারা তাদেরকে আসলে মন্ত্রণালয় থেকে যে কার্ডটি দেওয়া হবে তা দেখাবে, তাতেই পেয়ে যাবে 25% ছাড়। মানে ট্রেনে উঠতে গেলে এখন আইডি ভুলে গেলে শুধু ইজ্জতই না, পয়সাও বেশি গুনতে হবে। একদম। অন বোর্ডেও কিন্তু আইডি দেখাতে হবে। আচ্ছা মুক্তিযোদ্ধারা তারা তো ট্রেনের টিকিটে ছাড় পেতেন তাই না? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে মন্ত্রী বলেছেন যে এটা নিয়ে আজকে কোনো কথা হয়নি। মানে টু বি কন্টিনিউড। আর একটা বড় আপডেট, ঈদ তো সামনে। তো মন্ত্রী বলেছেন যে 85 থেকে 86টা লোকোমোটিভ চালানোর মতো চেষ্টা চলছে, যাতে শিডিউল বিপর্যয় না হয়। মানে ঈদে শিডিউল ঠিক থাকবে? পরীক্ষার আগের রাত আমি এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলিনি। কিন্তু তিনি বলেছেন যে আসলে কি হয়, ঢাকায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ 2 দিনের মধ্যে ঢাকা ছাড়ে। পৃথিবীর আর কোথাও এমন নজির নেই বলে তিনি দাবি করেছেন, এই জন্য একটু চাপ হয়ে যায়। ঢাকা ছাড়ার স্পিড যদি অলিম্পিকে থাকতো আমরা গোল্ড আনতাম নিশ্চয়ই। আর বাস ভাড়া নিয়ে যে চিরাচরিত অভিযোগ, ঈদের সময় 2-3 গুণ ভাড়া এমনিতেই বেড়ে যায়। তো এবার মন্ত্রী বলেছেন যে বাস মালিক সমিতি এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে এবং বেশ মনিটরিং করা হবে এবারের ঈদ। প্রতিবারই তারা বলে যে ভাড়া বাড়বে না, তারপর টিকিট কাউন্টারে গিয়ে দেখি ভাড়া বেড়েছে, শুধু ঘোষণা দিয়ে বাড়েনি। তবে বাস মালিকদের একটা দাবি আছে। তারা বলেছে যে তারা ফাঁকা বাস ফেরার সময় যে ব্রিজে যে টোলটা নেওয়া হয়, তারা বলেছে যে সেই টোলটা নিয়ে কিছু করা যায় কি না। এখন প্রশ্ন, ডিসকাউন্ট আগে আসবে নাকি ঈদ? আরেকটা প্রশ্ন কিন্তু আছে, মনিটরিং তো থাকবে, কিন্তু মনিটরিংটা করবে কে? সব ঠিকঠাক হলেই হলো।